গার্মেন্টসে রওনা করছে। রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখনো 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনো অবসর আছেন, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটায়া যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো। এই আফসোস সব জান্নাতি করবে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নেয়ামতে আমরা উদাসীন? এটা সুস্থতা আর একটা সময়, সময় কাজে লাগাও। দেখেন, দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়। হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখেরাত ভুলে গেলেন, এটা হবে না। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি তুমি। আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখেরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন, আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে, আপনি হালালই খান, তো আখেরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানি'মাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديان من
الكمال لابتغى ثالثا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা তৃতীয় শাখা ভাঙা মসজিদ রোড হাজী আব্দুল ওহাব মাতবর টাওয়ার দ্বিতীয় তলা চান্দরা কালিয়াকৈর গাজীপুরের উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলের উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন আলহাজ হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ, আলহাজ মুফতি আব্দুল আজিজ মক্কি, মুফতি আবু ইউসুফ আজিজি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, মেয়র কালিয়াকৈর পৌরসভা। বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক, উপদেষ্টা অত্র মাদ্রাসা। উদ্বোধক আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল। সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আমিনুল হক মণ্ডল, সভাপতি অত্র মাদ্রাসা। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যার আহ্বানে এবং যিনি শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আলহাজ মোহাম্মদ আব্দুল ওহাব মাতবর মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা। আর সার্বিক তত্ত্বাবধানে কারি মোহাম্মদ আব্দুল মুত্তালিব সিরাজি, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। মাহফিল পরিচালনায় মুফতি জয়নাল আবেদিন, খতিব চান্দরা বাইতুল ইজ্জত জামে মসজিদ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন বাসা বাড়ি ঘর বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 27 পারা। এই 27 নম্বর পারার একদম শেষ সূরা, সূরা হাদীদ। এই সূরা হাদীদের 20 নম্বর আয়াত, আর পৃষ্ঠা হলো 19 নম্বর পৃষ্ঠা। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন, পার্থিব জীবন লাইবু ওয়া লাহবুন, খেল তামাশা, ওয়াজিনাতুন, বাহ্যিক চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম, আপোষের মাঝে গর্ব করা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে একে অপরের আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হলো পার্থিব জীবন, পার্থিব জগৎ, এই দুনিয়া। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো খেল তামাশা, বাহ্যিক চাকচিক্য, আপোষের মাঝে গর্ব অহংকার করা, আমার সন্তান বেশি, সম্পদ বেশি, এই নিয়ে একে অপরের চেয়ে আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হলো পার্থিব জগৎ, ইহজগৎ। এখানে আল্লাহ প্রথমে বলছে লাইবু ওয়া লাহবুন, খেল তামাশা। খেল তামাশা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের শৈশবকাল, শৈশবকালটা খেল তামাশায় কাটছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াজিনা, বাহ্যিক চাকচিক্য।
এটার দ্বারা উদ্দেশ্য যৌবনকাল। যৌবনকালটা মানুষ শুধু সৌন্দর্যতা তালাশ করে, চাকচিক্য কোথায় এটা তালাশ করে যৌবনকালে। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাকাসুরুম বাইনা ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হলো বার্ধক্যকাল। বয়স বেড়ে গেলে মানুষের গর্বের বিষয় হয়, আমার দোকান আছে এই কয়টা, আমার সন্তান আছে এই কয়জন, আমার নাতি নাতনি আছে 20 জন 22 জন, এগুলা হয় মানুষের গর্বের বিষয়। আল্লাহ এই তিনোটা কালকে বললেন এই পার্থিব জীবন এটা খেলতামাশা, শৈশবকাল, জিনা বাহ্যিক সৌন্দর্য যৌবনকাল, আর তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হলো বুড়াকাল, বার্ধক্যকাল। ওই সময় মানুষ এটা বলে, কেউ জিজ্ঞাসা করলে আল্লাহ দিলে আমার 5টা বাড়ি আছে, সন্তান আছে 7 জন, নাতি নাতনি আছে 20 জন 22 জন, এরকম বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটাই পার্থিব জীবন। এই সৌন্দর্য কেমন জানো? কামাসালি গাইসিন, আকাশের বৃষ্টির মতো, মেঘের মতো। মেঘ থেকে বৃষ্টি আসে, আসার পর জমিনে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি থেকে উদ্ভিদ ওঠে, ওই বৃষ্টি থেকে ফসল হয়। আজাবাল কুফার নাবাতুহু, যেই উদ্ভিদ ফলমূল ফসল বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে, আহা খুব সুন্দর হয়েছে ফসল। তাহলে প্রথমে ফসল খুব সুন্দর হলো, সুম্মা ইয়াহিজু, এরপর পাকে, আরো খুশি। ফাতারাহু মুসফাররা, তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে, পিত বর্ণ ধারণ করে। এটা কি সারা জীবন থাকে হলুদ বর্ণটা? পাকার পরে কি সারা জীবন পাকা থাকবে? আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামা, এক পর্যায়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হঠাৎ দেখা যাবে এই জমিনে কিছুই নাই। ফসল আছে, এক পর্যায়ে ফসল ছিল, ফসল পাকছে, আমরা জমিনের পাশ দিয়ে বলি মাশাআল্লাহ ধানগুলা সুন্দর হয়েছে, কিন্তু একটা পর্যায়ে দেখি ধান টান কিছুই নেই। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা এমন, সৌন্দর্য তুমি দেখতেছো কিছুকাল, এরপর দেখবা সব শেষ হয়ে যাচ্ছে নিমিষে। কৃষক তার সৌন্দর্য, ফসলের সৌন্দর্য দেখে, এটা সাময়িক সময়, সব সময় সৌন্দর্য থাকবে না, শেষ হয়ে যাবে। তোমার এই জীবনটা একটা সময় শৈশবকাল কাটিয়েছো, এরপরে যৌবনকাল, তুমি ভাইবো না সারা জীবন যৌবনকাল থাকবে, হঠাৎ বুড়া হবা, এক পর্যায়ে তুমি শেষ হয়ে যাবা। ক্ষেতের সুন্দর ফসল যেমন থাকে না, শেষ হয়ে যায়, তুমিও থাকবা না, শেষ হয়ে যাবা। এটা আল্লাহ বুঝাইলেন। শেষে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ধোকার কিছু উপকরণ ছাড়া আর কিছু না। পার্থিব জীবন ধোকার কিছু উপভোগ করা ছাড়া আর কিছু না। দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোকার মাধ্যমে আখিরাত থেকে বিমুখ করে রাখতে চায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই হলো পার্থিব জীবন। দেখেন দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া এটা অন্যায়। হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখিরাত ভুলে গেলেন, এটা হবে না। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি তুমি। আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখিরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে আপনি হালালই খান, তো আখিরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি,
সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানিয়ামাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন।